জয় শ্রীরাম বন্ধুরা, আমি অজয়। আর আজ তোমরা দেখতে পাবে ব্যাঙ্গালোরের ইসকন টেম্পল। আজকে আমি গেছিলাম ইসকন টেম্পলে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু পৌঁছে গেছি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে মহালক্ষ্মী। আর গিয়ে প্রথমে তোমরা ঢুকেই প্রথমে ব্যাগ, তারপরে শু কিন্তু রেখে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের দরজা, ওয়েলকাম টু ইসকন বেঙ্গালোর, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফ্রি জুতো রাখার কাউন্টার রয়েছে, পেইড কাউন্টারও রয়েছে। তারপরে মন্দিরের যে সৌন্দর্য আউটসাইডের, ও হো হো, দুর্দান্ত সুন্দর। আর তার সাথে কিন্তু কি একটা জিনিস, মন্দিরে ঢোকার আগে পা ধুয়ে কিন্তু ঢুকতে হয়। পা ধোয়ার জায়গা কিন্তু মানে সিস্টেম করা আছে, জুতো খুলে আসলে অটোমেটিক পা ধুয়ে যাবে। এই যেহেতু মন্দিরের প্রধান দ্বার, এই মাধ্যমেই সবাই কিন্তু প্রবেশ করবে। আর মন্দিরে কিন্তু সবসময় খোলা থাকে, প্রায় সকালবেলা থেকে একটু 10টা থেকে একটু ভিড় হয়। তোমরা চেষ্টা করো সকাল সকাল বা তোমাদের যখন সময়, তুমি মন্দিরে যাও, সময় কাটাও ভগবানের সাথে, মনটা ভালো লাগবে। কি বলবো, কয়েকদিনের তো জীবন, একটু মন্দিরে ভগবানের সাথে সময় কাটালে কিছুটা সময় ভালো লাগে। আর মন্দিরে ভিডিও করা এলাও নয়, তাই আমি কিন্তু বেশিরভাগ ভিডিও করিনি। এই দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু ঠাকুর রয়েছে একদম উপরে, অনেক মন্দির রয়েছে, সবার উপরে রয়েছেন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। বাইরে কিন্তু শপিং করার জন্য, বাড়ির জন্য অনেক কিছু জিনিস পেয়ে যাবেন, নিয়ে যাওয়ার জন্য বুকস আছে, গীতা আছে, অনেক কিছুই আছে ভগবানের সাথে জড়িত। তারপরে কিন্তু আমরা ট্রাই করি রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা। ওয়েস্ট বেঙ্গলে অনেক রসগোল্লা খেয়েছি, ম্যাঙ্গো রসগোল্লা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এখানে। তো খেতে ঠিকঠাক ছিল, অতটাও খারাপ ছিল না, ঠিকই ছিল। তো তারপরে কিন্তু প্রসাদ কিন্তু খিচুড়ি প্রত্যেক দিন দেওয়া হয়, সবাইকে দেওয়া হয়, কেউ বাদ যায় না। তো প্রসাদ গ্রহণ করে তোমরা কিন্তু চলে আসবে। আর ফুল ভিডিও নিচে দেওয়া রইল।